সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব পরিচ্ছেদ 21 এবং এসএসসি 2026-এর জন্য আমরা একটা নতুন কোর্স লঞ্চ করেছি। সকল বিষয় মাত্র 200 টাকার। তুমি যদি সেই কোর্সে এনরোল না করে থাকো তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি এনরোল করে ফেলো এবং আমাদের ক্লাসই খুব তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে। তোমরা এই অংশটুকু একবার পড়ে নেবে, আশা করি তাই হয়ে যাবে। এখানে ক্রিয়ার বেসিক সংজ্ঞা দেওয়া হয়েছে এবং পরীক্ষায় যেগুলো আসে সেগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। চলো তাহলে আলোচনা শুরু করা যাক। আজকের যে আলোচনা আছে, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আমরা এই ক্লাসিফিকেশনগুলো যে আছে, আমরা যেগুলো পড়ছি, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, এগুলো আমরা একটু বুঝে পড়ব, তাহলে আমাদের মনে থাকবে। এগুলো আমাদের মনে থাকে না এবং এগুলো থেকে প্রত্যেকটা থেকে একটা করে এমসিকিউ প্রত্যেকটা বোর্ডে চলে আসে এবং এসএসসি 2026-এর জন্য এই পরিচ্ছেদটা খুব ইম্পর্টেন্ট। তো বুঝে পড়বা। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া দুই প্রকার। তুমি তো সমাপিকা আর অসমাপিকা পড়তে পড়তে বই ছিঁড়ে ফেলবে একেবারে, কিন্তু পরীক্ষায় গিয়ে দেখবা এমসিকিউ আসছে যে ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া কত প্রকার? দুই প্রকার। এটা একটু মনে রাখার চেষ্টা করবা। একটা সমাপিকা আর একটা অসমাপিকা। এখন সমাপিকা কি? যে ক্রিয়া দিয়ে ভাব সম্পূর্ণ হয় তাকে সমাপিকা বলে এবং যে ক্রিয়া দিয়ে ভাব সম্পূর্ণ হয় না তাকে অসমাপিকা ক্রিয়া বলে। ভাই সহজে বলে দিচ্ছি, ভালো করে পড়াশোনা করবে। তা আমি তো পড়াশোনা করব, কিন্তু এখানে কি আরেকটা চাহিদা থেকে গেল না? তাহলে এটা দ্বারা কি সম্পূর্ণ অর্থ প্রকাশ পেল না। ভালো করে পড়াশোনা করলে কি হবে? ভালো ফল হবে। বাস, তোমার আর কিছু জানার কি আকাঙ্ক্ষা নাই, ইচ্ছা নাই, কিন্তু ভালো করে পড়াশোনা করবে। না হলে কি হবে? না হলে কি আমি খারাপ রেজাল্ট করব? না হলে কি আমি ভালো রেজাল্ট করব? না হলে কি হবে? এটা কি একটা জানার উদ্দেশ্য বা ইচ্ছা থেকে গেল না? এই কারণে এটা সমাপিকা এবং এটা অসমাপিকা। এবং অসমাপিকা ক্রিয়া আরো তিন প্রকার। এটা সহজে মনে রাখার একটা উপায় আছে। এখানে লেখা দেখছো তোমরা, এ তেলে। বাস এটুকু মনে রাখবে। এবং আমি প্রত্যেকটা ভিডিওতে যে কথা বলি আজকেও সে কথা বলবো যে এই যে উদাহরণগুলো আছে, এই উদাহরণগুলোর বাইরে কোনো উদাহরণ তোমার পরীক্ষায় আসবে না, তাই এই উদাহরণগুলো খুব ভালোভাবে পড়ে যাবে। তোমরা মনে রাখবে এ তেলে। এখন আসো আমরা দেখি এ তেলে আমরা কোথা থেকে পেলাম? করে। সে গান করে আনন্দ পায়। এখানে করে, করে তোমরা এই একারটা যদি বাদ দিয়ে দাও কি আসে? কর। কর। তা আমরা একার কোথায় পেলাম? বস্তু। শিখতে, তে, এন্ড লে। ভূত, ভাবি, শর্ত, এই তিন প্রকার। ঠিক আছে, অসমাপিকা ক্রিয়ায় তিন প্রকার। কি? ভূত, ভাবি, শর্ত। সহজে মনে রাখার জন্য এ তে লে। তারপরে আসো, বাক্যের মধ্যে কর্মের উপস্থিতির ভিত্তিতে ক্রিয়া আবার তিন প্রকার। কি? অকর্ম ক্রিয়া। প্রথমে আমরা অকর্ম ক্রিয়া নিয়ে আলোচনা করি। সকর্ম ক্রিয়া অ্যান্ড দ্বিকর্ম ক্রিয়া। বাক্যের ক্রিয়া কোনো কর্ম না থাকলে তাকে অকর্ম ক্রিয়া বলে। যেমন সে ঘুমায়, এ বাক্যে কোনো কর্ম নেই। এই একটা উদাহরণ তুমি মনে রাখবে এবং পরীক্ষায় আসবে, এই একটা উদাহরণে আসবে, এর বাইরে থেকে আর কোনো উদাহরণ আসবে না। তাহলে চলো আমরা পরবর্তী যে পার্টটুকু আছে সেটাও দেখে নিই। সকর্ম ক্রিয়া, যে ক্রিয়ায় কর্ম আছে সেটাই কি? সকর্ম ক্রিয়া। সে বই পড়ছে, সে কি পড়ছে? বই পড়ছে। তুমি যদি এই যে ক্রিয়া যে আছে পড়া, এই পড়াকে, ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করো বা কিভাবে কাকে দিয়ে প্রশ্ন করো, তাহলে তুমি কর্ম পেয়ে যাবে। তো তুমি এভাবে মনে রাখতে পারো, সে কি পড়ে? বই পড়ে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তুমি পেয়ে যাবে। দ্বিকর্ম ক্রিয়া, যে ক্রিয়া দুইটি কর্ম থাকে। শিক্ষক ছাত্রকে বই দিলেন। কে কাকে বই দিলেন? শিক্ষক ছাত্রকে বই দিলেন। বুঝতে পেরেছো? দ্বিকর্ম ক্রিয়া মানে দুইটা ক্রিয়া। এবং এই যে উদাহরণটা আছে, এই একটা উদাহরণই তোমার পরীক্ষায় আসবে, তো এটা তুমি খুব ভালো পড়ে নেবে। এবং গঠন বিবেচনায় ক্রিয়া 5 প্রকার। এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রত্যেকবারই প্রশ্ন চলে আসে, তাই এটা তোমরা পড়ার সময় একটু ভালোভাবে পড়বে, যাতে তোমরা বুঝে পড়বে, যাতে তোমাদের মনে থাকে। সরল ক্রিয়া, একটি মাত্র পদ দিয়ে যে ক্রিয়া গঠিত হয় এবং কর্তা এককভাবে ক্রিয়াটি সম্পূর্ণ করে তাকে সরল ক্রিয়া বলে। যেমন সে পড়ছে, ছেলেরা মাঠে খেলছে, মানে একটা ক্রিয়া থাকে, সেটাকে কি বলে? সরল ক্রিয়া। এবং প্রযোজক ক্রিয়া, কর্তা অন্যকে দিয়ে কাজ করালে তাকে বলে প্রযোজক ক্রিয়া। যেমন তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন, আমি তো অঙ্ক করছি না, অন্যকে দিয়ে করাচ্ছেন। যেমন রাখাল গরুকে ঘাস খাওয়ায়। রাখাল গরুকে ঘাস খাওয়ায়, গরু তো আর নিজে নিজে ঘাস খাচ্ছে না, রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছে, সে বসে বসে গরুকে ঘাস খাওয়াচ্ছে। যখন অন্য কাউকে দিয়ে কাজ করানো বোঝায় তখন প্রযোজক ক্রিয়া। যেমন মা ছেলেকে ভাত খাওয়াচ্ছে। ঠিক আছে। নাম ক্রিয়া, বিশেষ্য বিশেষণ, এটা মনে রাখার চেষ্টা করবে, এটা খুবই ইম্পর্টেন্ট। বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক শব্দের শেষে স্বরেয় বা আনো প্রত্যয়
যুক্ত হয়ে যে ক্রিয়া ঘটিত হয় তাকে নাম ক্রিয়া বলে। যেমন বিশেষ্য চমক শব্দের সঙ্গে আনো যুক্ত হয়ে চমকানো। বুঝতে পেরেছো? আনো যুক্ত হয়ে চমক থেকে হয়ে গেল কি চমকানো। এবং আর দুই একটা উদাহরণ আছে, তোমরা দেখে নেবে। এবং সংযোগ ক্রিয়ায় বিশেষ্য বিশেষণ ধনাত্মক শব্দের পরে করা, কাটা, হওয়া, দেওয়া, ধরা, পাওয়া, খাওয়া, মারা, এই যে যে শব্দগুলো আছে শব্দগুলো খুব ভালোভাবে মুখস্থ করে নেবে। আমি শিওর তোমাদের কোনো না কোনো ভোটে এটা আসবেই, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? করা, কাটা, করা, কাটা, হওয়া, দেওয়া, ধরা, পাওয়া, খাওয়া, মারা, এটা পড়ে নেবে এবং এই উদাহরণগুলো একটু দেখে নেবে। যৌগিক ক্রিয়া সমাপিকা ক্রিয়ার সঙ্গে অসমাপিকা, অর্থাৎ সমাপিকা এবং অসমাপিকা দুইটা যখন একসাথে থাকবে তখন সেটাই কি যৌগিক ক্রিয়া। যেমন মরে যাওয়া, কমে আসা, এগিয়ে চলা, হেসে ওঠা। তো যৌগিক ক্রিয়া পারার সহজ উপায় হচ্ছে একটা সমাপিকা থাকবে এবং একটা অসমাপিকা ক্রিয়া থাকবে। পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।